কোনো ব্যক্তিকে কারো খারাপ বিষয়কে চর্চা করব না, নিজের দোষ তালাশ করব, তওবা ইস্তেগফার এবং ইসলাহের ফিকিরে থাকব। সেই ধারাবাহিক আলোচনায় আসছে কারো ব্যাপারে কোনো ফয়সালা করবেন না। আমরা অনেক সময় দেখা যায় কারো কোনো অন্যায় যদি আমার চোখের সামনে দৃষ্টিগোচর হয়, তখন আমরা তার ব্যাপারে ফয়সালা করে বলে ফেলি উমুকে জাহান্নামী, কে জান্নাতি কে জাহান্নামী। এই ফয়সালাটা আমার আপনার হাতে নয়, এটা আল্লাহ পাক ভালো জানেন। কাজেই আল্লাহ তাআলার নিকট যেমনি ভাবে বাহ্যিক গুণাবলী কবুল হওয়ার মাপকাঠি নয়, অনুরূপভাবে বাহ্যিক ত্রুটি সমূহ অগ্রহণযোগ্য হওয়ার আলামত নয়। মানুষ কিসের উপরে ফয়সালা করবে, কোন জিনিসের উপরে হুকুম লাগাবে, এজন্য সব সময় আল্লাহ তাআলাকে ভয় করা উচিত এবং কোনো মানুষের বাহ্যিক অবস্থা দেখে ফয়সালা করাটা অনুচিত। সুতরাং কারো প্রশংসারও প্রয়োজন নেই, সমালোচনারও দরকার নেই, অহেতুক কারো প্রশংসা করার দরকার নেই, আবার কারো দোষ চর্চারও দরকার নেই। আশ্চর্য ব্যাপার, আমরা এরকম ভাবে কলবের রোগে আক্রান্ত হয়ে গেছি, অহেতুক প্রশংসা যেমন শরীয়তের নিকটে অপছন্দনীয়, ওই কাজে আমরা খুব মজা পাই। সামনাসামনি একজনের প্রশংসা অহেতুক এবং অতিরঞ্জন, সীমা লঙ্ঘন, কেন? খুশি করানোর জন্য। এটা আল্লাহ পাকের কাছে অপছন্দনীয়। আবার কারো দোষ চর্চা করা, এটাও আল্লাহ পাকের কাছে অপছন্দনীয়। আমরা সামনাসামনি প্রশংসা করি, অগোচরে দোষ চর্চা করি। এই দোনোটা বন্ধ করতে হবে। এমনকি কাফেরদেরকেও হীন মনে করবেন না। মানুষ যখন প্রথম প্রথম দিনের উপরে চলা শুরু করে, তখন তার মধ্যে খুব জোশ ও জজবা থাকে। ফলশ্রুতিতে সে সমস্ত মাখলুকের উপরে অভিশাপ আর তিরস্কার আরম্ভ করে দেয়। সে সমস্ত মাখলুককে জাহান্নামী মনে করে আর স্রেফ নিজেকে জান্নাতি মনে করে। শুরু শুরু আমল আসলে এরকম জজবা, হ্যাঁ অমুক এই করে না কেন, তোমাকে এই করে না কেন, কেবল সবার দোষ বলতে থাকে। আমাদের এসব জজবায় অনেক কিছু বলে, হুজুর অমুক এই করে কিছু বলেন না, অমুক এই করে কিছু বলেন না, অমুক এই করে কিছু বলেন না। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জজবা জজবা এটা খুবই ভয়াবহ ব্যাপার। আরে মুসলমান তো মুসলমান, কোন কাফেরকেও নিশ্চিতভাবে জাহান্নামী মনে করবেন না, কারণ সে যদি তওবা করে ইসলাম কবুল করে ফেলে। কেননা এমনও তো হতে পারে যে আল্লাহ তাআলা তাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করবেন, যার বদৌলতে সে পার পেয়ে যাবে। অতএব কাউকে কারো মাল ভবিষ্যতের ফয়সালা নিয়ে যেন আমরা মন্তব্য না করি, বরং নিজেকে নিয়ে নিজে ব্যস্ত থাকি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। হ্যাঁ, যে সমস্ত অন্যায় বাইয়িন, পরিষ্কার, ইন্নাল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন, ইসলামে যে সমস্ত কাজ পরিষ্কারভাবে হারাম আছে, ওই সমস্ত কাজে যদি কেউ লিপ্ত হয় তাকে অবশ্যই বারণ করতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। জুমার বয়ানও বলা হয়েছে, এখনো আমি আপনাদেরকে বলি, আমাদের শুধু দেশ নয়, আন্তর্জাতিক ভাবে আমরা এরকম একটা হালাতের মধ্যে আছি। আল্লাহ আমাদের সকলকে সব ধরনের ষড়যন্ত্র থেকে বাঁচার তৌফিক দান করেন। তা হলো, রাষ্ট্রীয় কোনো বিষয় আসলে তখন, অথবা দুনিয়াবি কোনো বিষয় আসলে, সেখানে দলমত নির্বিশেষে সকলেই এক হতে পারলেও ধর্ম এবং আলেমদের সংশ্লিষ্টতা আছে। ওইটা এমন একটা কোনো বিষয় আসলে ওইখানে আর কেউ যাবে না।
কেউ জানে, ডিভাইডেড করে ফেলছে ইসলামটাকে, যেটা আলেমরাই করবে। ওখানে কেন? ওখানে আমি দেখি আমার দল কি বলে, আমার সমাজ কি বলে, আমার অমুকে কি বলে, তমুকে কি বলে। এই যে একটা মানসিকতা সারা বাংলাদেশ এবং বিশেষ করে সারা দুনিয়া মধ্যে ইসলামকে স্পষ্ট একটা জিনিস খারাপ, কিন্তু এই খারাপটা যদি কোনো আলেম বলে তাহলে আর দুনিয়ার মানুষ এখানে আগাইতে দিব না, এবং বিশ্ব এটাকে সাপোর্ট দিবে না। এই জন্যে করাইতে হবে জাহেলদেরকে দিয়ে, নেতৃত্ব দিতে হবে। ইউনিভার্সিটির কোনো একটা ছেলে বলে ফেলুক, তখন মনে করবে যে এটা রাষ্ট্রীয়, এটা আমাদের দরকার। কিন্তু কোনো আলেম, কোনো দিনই লেবাস আসুক, তখন আর এটাকে সমর্থন দিবে না। এটা হলো ইহুদি খ্রিস্টান একটা বড় চক্রান্ত। এই চক্রান্ত মোটামুটি ভাবে মুসলমান মাইনা নিচ্ছে। আফসোস, বিশাল বড় আফসোস। যাই হোক, এগুলো বলার উদ্দেশ্য না, আমাদেরকে এখান থেকে বের হয়ে আসতে হবে, বের হয়ে আসতে হবে। এই জন্যে আলহামদুলিল্লাহ আমার ভাইরা স্বাক্ষর দিতেছে। আমি গতকালও আমাদের আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ এই কাজটা আমরা চাচ্ছি সবাইকে সাথে নিয়ে করতে। আজকে তো হলো না রাষ্ট্রীয় বিধিনিষেধের কারণে, গতকালও আসরের পরে আলেমরা বাজারে বাজারে প্রত্যেক দোকানে সাধারণ মানুষের হাতে পৌঁছায় দেয়। আমার ইমাম হিসাবে, মুসলমান হিসেবে, নামাজি হিসেবে, তাবলিগ হিসেবে আমার যেমন দায়িত্ব, একজন রিক্সা চালকেরও সেটা। এই দায়িত্ববোধটা আমাদের বুঝাইতে হবে সবাইকে। এভাবে ধর্মীয় যে সমস্ত পরিষ্কার, যেখানে কোনো ধরনের মতভেদের সুযোগ নাই, দলাদলির সুযোগ নেই, ফেরকাবন্দির সুযোগ নেই, মদ হারাম, এটা কি শুধু ইমামের কাছে হারাম না সব মুসলমানের কাছে হারাম? চাই ওই মুসলমান কথার কথা বলি, আহলে হাদিস হোক, আহলে অমুক হোক, অমুক হোক, অমুক হোক, অমুক বিশ্বাবের মুরিদ হোক, যাই হোক না কেন, সবার কাছে অকাট্যভাবে হারাম। সুতরাং এটাকে নিষেধ করা এটা আমাদের সবার ফরিজা। এমনকি যদি রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় আইন যদি কোরআন বিরোধী হয়ে থাকে, তো রাষ্ট্রের কাছে অনুরোধ থাকবে এই আইনকে সংশোধন করো। কোরআন বিরোধী যদি আইনের কোনো অপশন থাকে, তাহলে সেটাকে অনুরোধ জানাইতে হবে এটা সংশোধন করো, কিন্তু কোরআনটা ঠিক থাকবে। রাষ্ট্র তো আমাদেরকে দিয়ে, রাষ্ট্র তো জনগণ দিয়ে। জনগণের ভাবমূর্তি, ইমানি চেতনা, তাদের ভাবমূর্তির অবশ্যই আইনের মধ্যে মূল্যায়ন করতে হবে। কিন্তু আমরা সেই অবস্থানে ইমানি পরিচয়টা দিতে পারি না। হুজুর, এটা যে মুসলমানের দাবি, এরা তো সব হুজুররা, কিন্তু আর মুসলমান কোথায়? এই তো আমরা গেলাম ছোট হয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে গত সপ্তাহের আগের সপ্তাহে আমরা প্রেস ক্লাব একটা সাংবাদিক সম্মেলন করেছি, এবং সেখানে আমরা চেষ্টা করেছি শুধু হুজুরের, সাধারণ মানুষের জন্য। তো সাংবাদিকরা সেই প্রশ্নটা করতে পারে না, কারণ সাধারণ মানুষ ছিল। তখন থাকবে, তখন এটা বুঝবে যেটা আসলে সবারই না। এটা একটা এক্সাম্পল, উদাহরণ আমরা পেশ করি, যদিও ছোট্ট একটা কাজ, একটা সমাজের কাজ, কিন্তু একটা সমাজের কাজ যখন মজবুতির সাথে হবে, তখন এটা উসওয়া হবে সবার। আল্লাহ পাক প্রত্যেককে নিজ জায়গা থেকে আল্লাহর দিনকে, দিনের জন্য কাজ করাকে তৌফিক দান। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, ঈমান হেদায়েত নসিব করেন, তাকওয়া দান করেন, ইখলাস দান করেন, নূর দান করেন, মারিফাত ও মুহাব্বত দান করেন, শুরুর ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করেন। ইয়া আল্লাহ দেশের জন্য শান্তির ফয়সালা করেন, বদ আমানি, বদ আমল, বদ ফিকির থেকে আল্লাহ হেফাজত করেন। ইয়া আল্লাহ ইসলাম বিদ্বেষী, ইসলাম বিরোধী যত অপতৎপরতা আছে সবগুলোকে আল্লাহ আপনি নিশ্চিহ্ন করে দেন। ইয়া আল্লাহ আমাদের ঈমান আমলকে মজবুত করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহাম।
আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান আমল করে নে কাল বানায় দেন। কালকে সকালে কালকে সকালে জামিয়াতুল আসরকে একটু যোগাযোগ করে এসে